তারপরে দাঁড়িয়ে কিয়াম নাই, সম্মান নাই, মাজার পূজা নাই, জোরে কন্না নাউযুবিল্লাহ, মাজার পূজা নাই, কুফরি আকীদা। মাজারে লাল গোলাপ দেওয়ার পক্ষে দলিল আছে, মাজারে চুম্বন করা ৩৮৬টা দলিল আছে, কিয়ামের পক্ষে ১৯৭টা দলিল। মাজারে লাল গোলাপ দিবেন, মাজারে চুম্বন দিবেন, মাজারে ভোগ রাগ দিবেন, মাজারে সেজদা দিবেন, আস্তাগফিরুল্লাহ, মাজারে সেজদা দিবেন, কুফরি আকীদা। কবরে লাল নিশান দিবেন, লাল গিলাপ দিবেন। গান বাজনার পক্ষে দলিল হলো ৩৫০। শুধু গান না, বাজনার পক্ষে দলিল হলো ১০৯টা। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই। বাটফার কারে কয় চিন্তা করে। এরা কুলাঙ্গা। আর একটু বেশি গালি দিতে মন চায়, টুপিটা খুললে দিলাম না, আল্লাহ হেদায়েত দিক। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। এর উত্তর হচ্ছে যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন, শেয়ার দিবেন, ভাগ দিবেন, চুল সমপরিমাণ, তখন আপনি শিরক করলেন। যদি সম্মান জানাতে গিয়ে সিজদা করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করা হতো, ঠিক না বেঠিক? সেটা যেহেতু হয় নাই, তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না। অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিমি সিজদা এটার কোনো সুযোগ নাই। সিজদা এটা ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিরক, এটা শিরক। অতএব এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।